হযরত বেলাল বললেন, হুজুর আপনি যখন কবরে যাবেন তখন মুনকার নাকির আপনার কয় প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর আপনার দুটো করবি। তো রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বেলাল বলতেছে, আমার নবী এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী, আপনাকে এই প্রশ্ন করবে। রাসূল কানলেন, বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। তোমাদের ভাগ্য এত ভালো, তোমাদের নবী আছে। জোরে বলেন, কে আছে? কথা কর না খান। নবী থাকলে কি হয়? নিদানে আখেরাতে তরাইতে পৌঁছে রাতে, সবাই বলেন, নিদানে আখেরাতে তরাইতে পৌঁছে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই একটু জবান করে যুবকেরা বলো, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। এরপরে একটা গানের মধ্যে বলা হচ্ছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেছেন, শুধু ঈমান নিয়ে মর। দুনিয়াতে যত পাপ করো রে আমার উম্মত, তোমাদের কোনো টেনশন নাই, যত পাপ করো কোনো টেনশন নাই, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম, তুমি ছাড়া আমি জান্নাতের মধ্যে ঢুকব না। তাহলে যা করেন করেন, অসুবিধা নেই, যা ইচ্ছা তাই করেন, কিন্তু মরার সময়, এখন মরার সময় ঈমান নিয়ে কারা মরবার পারবে? পাইকারি হারে সবাই নাকি? আজকে যারা দুনিয়ার বাড়ির দিকে বারবার তাকান, তিনতলা রড বাইর করে থসে, ডান কান্দের ফেরেস্তা কয়, পাগলা তুই বিল্ডিং দেখতে পারে আমার আমাকে চাপা দিস খেরে, মানে দেখতে পারে ফেরেস্তা চাপা খায়, বুঝলে? বাম কান্দের ফেরেস্তা কয়, ওকে একটা চর দে, চর দিয়ে কবর দেখাতো, কবর দেখায়, সারা কবর দেখে না, বিল্ডিং দেখে। এরকম আছে না? কথা কন না কেন? কবর দেখবেন, কবর, কবর না দেখে বিল্ডিং যারা দেখে, এরা মরার সময় ঈমান নিয়ে মরতে পারবে না। দুনিয়ার চিন্তা করতে করতে ওর জীবন যাবে। জোরে কোন কথা, ঠিক কথা কয়? মারাত্মক কথা, মরার সময় ঈমান নিয়ে যদি মরবার চাই, যে আলোচনাটা করতেছে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইজান, কারণ দিন গেলেই রাতটা আসতেছে, আমাদের ভাগ্যের রাত। আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গেছেন, ভাগ্য গুণে সেই নবী হলো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীর সম্মান মানে আমাদের সম্মান। আল্লাহ বলেছেন, ওরা ফায়না লেখা জিকরাক, ওগো নবী আপনাকে আমি সবার উপর সম্মান দিয়েছি। নবী বলে, আল্লাহ এ সম্মান আমি আমার উম্মতকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন, বেলাল মানুষ কবরে গেলে তাকে মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আমি যদি কবরে না যাই তাহলে কয়টা করবে? সমস্ত সাহাবীরা চুপ করছে। কিন্তু হুজুর কি কয়? হুজুর যেটা কথা এটাই ঠিক। সব নবী মরে গেলেও আমাদের নবী মরে নাই। এটা ঈমানের আকীদার ব্যাপার। ইসলামের আলোক জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। সবাই বলে, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনি যখনই দরুদ পড়লেন, ফেরেশতারা নিয়ে গিয়ে মদিনাত বলতেছে, হুজুর এই যে মঠ গ্রামে আপনার এই উম্মত, এইটা কোনোদিন আপনাকে দেখেনি, আপনার নাম শুনেই দরুদ পড়লো, দরুদগুলো জমালেন তো। কারণ এত ওজন এই দরুদের, আমরা ফেরেশতারা ঢোয়াবার পারতেছি না, হুজুর এত ওজন জমালেন। আল্লাহ রাসূল কয়, কোনো নেকি লাগবি না রে, আমার কাছে যে দরুদ জমা আছে, এই দরুদ খালি নেকির পাল্লায় তুলে দিব, আমার উম্মতেরা সবগুলো জান্নাতে চলে যাবে। ধরে করে সুবহানাল্লাহ। এই জন্য সবার ভাগ্যে দরুদ পড়াও হয় না। আজকে দরুদ নিয়েও কতগুলো ফতোয়াবাজি করে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন।
ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল এমন করে একটা বোরাক আমার আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতকে দিত, আমি বোরাকের পিঠে উঠতে শান্তি পাইতাম। কি নবী রে, বোরাকের পিঠে চড়বি তো আমাকে বলেনি। আর আমাকে এমপির একটা করে মার্সিডিজ গাড়ি পাশে, প্যারাডো গাড়ি পাশে, গাড়ির চড়া ঢাকাত গেছে, আর এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে কোন ঠিক কিনা? ভোটের আগে হায় হায় হায়, প্রত্যেকটা মাহফিলে এমপি যায়, ভোট হয়ে গেলে আর দেখা না। ওই নেতার চামচা হয়ে ঘুরতেছেন, খালি মরেন। হাউডার মধ্যে বাড়ি বসাবি, ধরে কোন কথা ঠিক কিনা? চামচা যদি হবার চান, বিশ্বনবীর উম্মত হন। যাত্রার চামচাগিরি করে এই সামান্য হায়াতকে নষ্ট করেন না। সামান্য হায়াত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? যাত্রার চামচাগিরি না করে বিশ্ব নেতার চামচা হন। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ধরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনার এত বড় চাওয়া আল্লাহ কবুল করবে না। কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই, আপনার জন্য স্পেশালভাবে তৈরি করছে। আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। মানে চাওয়াটা একটু বেশি হয়ে গেছে। নবী বলে, জিবরাইল আমার উম্মতের ব্যাপারে চাওয়া বেশি হয়েছে। ঠিক আছে। বোরাকের কাছ থেকে নবী 11 গজ দূরে গিয়া মাটির দিকে তাকায় থাকলেন, বোরাকের দিকে তাকায় না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর বোরাকের দিকে না তাকায় মাটির দিকে কেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর আরশে যাবার চাইনি, আল্লাহ পাক গাড়ি পাঠায় দিয়েছে আমাকে যাওয়ার জন্য। আমি যাব না, যাব না। ঠেকা কি মঠ গ্রামের না ঠেকা আমার? না, আমার গাড়ি ভাড়া আগেই দিছে যে হুজুর আপনি যাবেন, ঠেকা আমার না আপনাকে রে। আল্লাহ রাসূল বলে, আমি তো আল্লাহর কাছে যাবার চাইনি, আল্লাহ পাঠাই দিছে যানবাহন, যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়, আর মোহাম্মদ রাসূল যদি যানবাহন ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি কার আশায়? মোহাম্মদ রাসূলের আশায়। আর মোহাম্মদ রাসূল যদি বোরাক ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমি কষ্ট না পাওয়ার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসরাতের কিনারায় বাজেট করে দিলাম। প্রত্যেকটা উম্মত। এখন উম্মত কারা? এখন যদি আপনার বলেন হুজুর পাইকারি হারে আমরা সবাই উম্মত, না। আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এরাই হলো নবীর উম্মত, যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে এই কলেমায়ে তাইয়্যিবা। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী নাই যে নবী এই জিকির করেনি। কোন মানুষ যখন অন্য ধর্ম থেকে ইসলামে আসতে চায় এই জিকিরের মাধ্যমেই তাকে আশা লাগে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি সারা জীবন পাপ করে, সারা জীবনই পাপ করছে, কিন্তু মৃত্যুর সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, সে জিকির করে মরার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে সেই জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো দিনের মাহফিল যেগুলো করিস, প্রথম ওয়াজের সময় লোকে থাকে না, তারপরে আস্তে আস্তে এমন হয়ে যায় যে পরে তো বসার আর জায়গাও নাই, দাঁড়ায় থাকারও জায়গা নেই। তো আজকে এমন একটা জায়গা যে প্রাচীরও আছে, তো এই সামান্য জায়গার মধ্যে আপনারা আবার ফাঁকা ফাঁকাও বসে আছেন। আমি আপনারা কইলাম আল্লাহর হস্তে একটু চাপেন, তারপরে ওই সাইডে কিছু লোক চাপলই না। এখানে আমি মৌলানার কথা গুরুত্ব নেই, এখানে যদি একজন এসপি সাহেব বলতো এসপি চাপেন। বর্তমানে বাংলাদেশে আজরাইলের চাইতো মানুষ পুলিশ ধরার ভয় বেশি করতেছে, যখন কথা ঠিক কিনা। এখন মৌলানাকের কথার মানুষ গুরুত্ব দেয় না। আমি বহু আগে আপনাদের ওয়াজ শুনেছি, 3 জায়গায় ফাঁক রাখাই যাবে না। কয় জায়গায়? তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিল। এই মাহফিলের সবচাইতে বড় দুশ্মন হলো শয়তান। এই জন্য আমরা যখন কোরআন তেলাওয়াত শুরু করি তার আগে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের যাবতীয় শত্রুতা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। মানে আমরা এখানে কোরআন শুধু শুনতে আসি নাই, কোরআন বাস্তবে গ্রহণ করার দরকার আছে না? নাই যে শয়তান আমাদেরকে সেটা দিবে না, খালি করে শুনে আবু জাহেলের মতন সারা রাত শোন আর সারাদিন কোরআনের বিরুদ্ধে কথা বল। আজকে বাংলাদেশের আমরাও হয়েছি তাই। এই জন্য ভাইজান মৌলানার কথার একটু গুরুত্ব দেবেন, শয়তানকে আপনাদের মাঝখানে বসার চান্স দেন না। এই জন্য ফাঁক বন্ধ করে বসেন। মাশাআল্লাহ, দেখছেন একজনকে ফাঁক বন্ধ করে দিলাম, আপনারাও সবাই দেন, অসুবিধা কি? যে লোকগুলো আসতেছে, যে ভাইগুলো আসতেছে, ছোট জায়গা তো, ওরা যেন বসার একটা চান্স পায়। আজকের এই মঠগ্রাম এবং নিয়োগীর গ্রাম কাজীউল উলুম কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত দিনের মাহফিল, সম্মানিত সভাপতি আল্লাহ জেনাকে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ তয়েজউদ্দিন মণ্ডল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট জনায়েত আহমদ পলক, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এবং আপনাদের সংসদীয় এমপি সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে 10 নম্বর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন এবং আগামী ইলেকশনে উপজেলার চেয়ারম্যান পদে তিনি আপনাদের দোয়া চেয়েছেন। এখন আর ভোটের দরকার নাই, দোয়া হলেই কাম হয় নাকি কোন না? উনি কিন্তু বলেছেন খালি দোয়া না, মূল্যবান ভোটটাও তাকে আপনারা দিবেন। 10,000 টাকা তিনি মাদ্রাসায় দান করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাদ্রাসায় আছেন এবং আমার আগে যিনারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দিনের বেলা অনেক কাজকাম আপনাদের সামনে, সমস্ত কাজকামের মায়া মহব্বত অন্তর থেকে বের করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে পবিত্র কোরআন কারিমের আকর্ষণে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের আর এক অংশ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, যে আমি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি, আমাদের কিন্তু শরীর মোটামুটি ভালো আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই, ঠিক কিনা বলেন? কি যেন একটা মনের মধ্যে ঢুকছে।
তাহলে সবসময় মনে হয় না জানি কি হয়, না জানি কি হয়। তো না জানি কি হয় এই টেনশন যাদের মনের মধ্যে, যতই শরীর ভালো থাক শান্তি জিনিসটা সে পাবে না। আলা বিজিক্রিল্লাহ জিক্রুল্লাহ তাতমাইন্নুল কুলুব, মনের শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। সে জিকিরটা কি? আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের জন্য জিকির হিসাবে নাজিল করেছি। এই জিকিরের মধ্যে কম বেশি করার সুযোগ কারো নাই। আজকে বাংলাদেশে জিকিরের নামে বহু অজিকির চলতেছে। অজিকির বোঝেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। হ্যাঁ, এইগুলাই বেশি চলতেছে। নাম দিছে জাকের পার্টি। জোরে কোন কি পার্টি? হ্যাঁ, আমি কয়েকদিন আগে গেছিলাম মাদারীপুর, যাওয়ার সময় দেখলাম জাকের পার্টির বিশাল গেট। হ্যাঁ, বাংলাদেশ থেকে বহু লক্ষ লক্ষ মানুষ যাবে হোহা করার জন্য। তো আজকে যারা এখানে এসেছেন, আমি এই জিকির নামক কোরআন থেকে এই আজকের দিন যাওয়ার পরে যে রাতটা আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। অনেকের কাছে হয়তো গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু আমাদের জন্যে, আমার নবীর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত লাইলাতুল মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রাতে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছিলেন। এখান থেকে আমাদের সকলের আকীদাকে দুরুস্ত করা লাগবে। দুরুস্ত মানে আকীদা তো ঠিকই আছে, কিন্তু একটু ভেজাল ঢুকে গেছে। অনেকে বলে আল্লাহ আছে সব জায়গায়। আসলে আল্লাহ যদি সব জায়গায় থাকতো তাহলে নবীকে আরশে নিয়ে যাইতো না। আরশে যখন নবীরে নিয়ে গেছে তখন বলা লাগবে আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মধ্যে কিছু লোক বলে যে আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ সব জায়গায়? আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে। আর রহমানু মানিস্তাওয়া আলাল আরশ, আল্লাহ কোরআনে বলেছেন দয়াময় আল্লাহ আরশে অধিষ্ঠিত। জোরে করে সুবহানাল্লাহ। এই আজকের দিন যাওয়ার পরে যে রাত আসবে, এই রাতেই আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেছিলেন তার কাছে। এখানে কিছু দার্শনিক কথা আছে, সেই কথাগুলো আমি বলবো। আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম কোন এক সময় কিন্তু আল্লাহকে বলেছিল যে রব্বি আরিনি। কি জন্য বলছিল? যে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে তার ভিতরে এমন একটা ভালোবাসা জাগলো যে আল্লাহকে দেখবার চাই। জোরে কার কি করবার চাই? দেখবার চাই। আল্লাহ কি রাজি হয়েছে? না। কোরআনে আল্লাহ বলতেছে লান তারানি। যারা মৌলানা সাহেব তারা বলছেন লান শব্দ যার সামনে ব্যবহার হয় তার অর্থ হবে কখনোই না। লান তারানি ইয়া মুসা, আমাকে দেখা কখনোই সম্ভব না। তাহলে মুসা নবীর জন্য আল্লাহ দেখা সম্ভব না। আর আল্লাহ তাআলা নিজেই আমাদের নবীকে দেখার জন্য বোরাক পাঠায় দিছে। জোরে কেন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু যাবার চাইনি। যাবার চাইনি। কি জন্য চাইনি? কারণ মুসা নবীর কথা মনে হলেই যদি বলে আল্লাহ আপনাকে দেখবার চায়, আল্লাহ যদি বলে সম্ভব না, তাহলে বলে লাভ কি হলো? কিন্তু আল্লাহ তাআলা বোরাক পাঠায় দিচ্ছে নবীকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। জোরে কেন সুবহানাল্লাহ। বোরাক দেখার পর আল্লাহ নবী বললেন জিবরাইল, আমার মনের মধ্যেও বাসনা আল্লাহ দেখতে চাই, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আর সাহস পাই না। জিবরাইল বলতে যে হুজুর, মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এই কথা শোনার পরে যাদের মুখে সুবহানাল্লাহ আসলো না, তারা এই নবীর উম্মত হওয়া খুব কঠিন। আপনি কি জাতা নবীর উম্মত? যেই নবী জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবে, এমন দরদি নবী একটাও নাই। সমস্ত নবীরা খালি নফসি 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 করবে, বুখারী শরীফের হাদিস। আর আমাদের নবী নফসি নফসি করবে না, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ বলেন। তো এখন এখানে দর্শন, ইমাম গাজ্জালী এখানে দার্শনিক দর্শন বলেছে
যে আচ্ছা মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ দেখবার পায় না, এই জন্যই বলছিল আল্লাহ তোমাকে দেখবার চাই, কিন্তু আল্লাহর কি চোখের পাওয়ার কম? তাহলে আল্লাহ নবী তার কাছে নিয়ে যাবে কেন? চোখের পাওয়ার কম হলে দেখবার পাচ্ছি না, জানে জিবরাইল যা বোরাক লিয়া নবীক নিয়ে আয়, দেখবার পাচ্ছি না তো, কিন্তু আল্লাহ কি দেখবার পায়? পায়। তাহলে নবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়ার পিছনে আসল কারণটা কি, এইটা নবীর উম্মত হিসেবে আমরা অনেকেই জানি না। এটা জানার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? অবশ্যই দরকার আছে। কারণ যেই বছরে রাসূল মেরাজ করেছেন, ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। কয়টা কষ্ট? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। আপনারা অনেকেই মনে করবেন চাচা মরলে ভাস্তার কি হয়? চাচা মরলে ভাস্তার মন খারাপ হয়? অধিকাংশ ভাস্তার মন খুশি হয়। কি জন্যে? আমি আমার কথাই বলতেছি, আমার জন্মের পর থেকে আমার বাবার গন্ডগোল অন্য কারোর সাথে হয়নি, খালি চাচার সাথে হচ্ছে। কার সাথে? এই সামান্য জায়গায় নেই মারামারি। আমি মাঝে মাঝে দোয়া করতাম, আল্লাহ এই চাচা মরে নাকি, এই মরলি তো আমার বাপটা ভালো থাকে। কিন্তু আল্লাহ নবীর চাচা মরে যাওয়ার পরে নবী এত কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কারণে আল্লাহ বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই কথা তো আমি বলছি রে ভাই, এই কথাকে আমি বলিনি যে দিনের মাহফিল আমি শুরুতে লোক পাই না, পরে এত লোক হয়, বসার জায়গা হয় না, খাড়া হওয়ারও জায়গা হয় না, তো চাপে লিছি তো গরম, একটু গরম গরমও পড়ছে, এরপর আর কি চাপাবো কোন? এর আগে আমি কয়েকবার আইছি আপনাদের এলাকায়, এখানে মাহফিল করেন, ওই সাইড একটা ভালো জায়গা মাহফিল করছেন, যদি বড় জায়গা সেখানে মাহফিল না করে এবার মাহফিল করছেন। আগে ঘন ঘন আসতাম, এখনকার ঘন ঘন আসা যায়? পাতলা পাতলা লোক তো হবে। এখন আপনারা কি করবেন? বারবার যখন হক চাপ পার কখন তো ওয়াজের লাইনও তুলবো কখন? এদিকে আবার আসরের নামাজ ঢক ঢক করতেছে, তোর এখন কথা ঠিক ছিল। হ্যাঁ, এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত আমাদের সামনে, সেই রাতটাকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। ভাইজান, আপনাদের নিজ দায়িত্ব ভাই, কারণ ঘনবসতি বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আবার সৈন্যরা আসতেছে, আগে যে রোহিঙ্গা, এখন আবার মায়ানমারের সৈন্যরাও বাংলাদেশে ঢুকতেছে। তার মানে আমরা কি বলে জায়গা হবে না রে, এত ঘন জায়গা হবে না, এই কথা কইছি? আয় রে আয়, আয় আরো আয়, আমরা মিলামিশা থাকবার চাই। সুবহানাল্লাহ। তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারি, যারা আসতেছে অনেকে রোহিঙ্গা, তোদের জায়গা দেওয়ার জন্য কি করবেন? ও যে এক ভাই, ওই যে দেখেন কি বুদ্ধিমান, আপনাদের মাঝখানে এসে বসলো। আমি কিন্তু খেয়াল করে দেখলাম ওনার স্যান্ডেল হাতত। তো স্যান্ডেল যখন হাতত নিল, স্যান্ডেল কি পাওত না হাতত? স্যান্ডেল কোথা নিয়ে আসলো? হাতে। তো হাতে স্যান্ডেল নিলে ওটা কার উপর দিয়ে আসলো? আপনাকে মাথার উপর দিয়ে পায়ের স্যান্ডেল আনুক, এটা আপনার চান? পায়ের জিনিস পায়েতে থাক, ওইটা মাথার উপর ওঠে কেন? ওই যে আপনি ফাঁকা রাখছেন। এখন দূর থেকে দেখতেছে ফাঁকা যাওয়ার গেলে তখন স্যান্ডেল হাতে দেওয়া লাগবে, কারণ বাংলাদেশের লোকেরা জুতা চোরের ভয়ে স্যান্ডেল ছাড়ে না, জোরে কথা ঠিক না? এই জন্য আপনারা স্যান্ডেলকে মহব্বত করেন বিধায়। ভাই আর একটু সামনে আসেন, আর চাপাবর বলবো না, এটাই শ্যাপ চাপা, একটু জিকির করেন, আর একটু ঝোঁক দেওয়ার সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুনলাম আমার মায়েদেরও জায়গা হচ্ছে না। ও মা, মারে আপনারা একটু জমে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার নবীর নাম উচ্চারণ করব ততবার আপন ইচ্ছাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বান্দার ধ্বংস চায়নি, একজনের চাষে, তার নাম হলো আবু লাহাব। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হাতকে আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেছেন। ধ্বংস চাইছেন কে? আর একটা ধ্বংস চাইছে যে নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়ে না, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ দোয়া করছেন ধ্বংস হয়ে যাক, আর 2 জন আমিন করছে। কয়জন আমিন? একটা হলো জিবরাইল আর একটা হলো আমাদের নবী।
আচ্ছা, আল্লাহ যদি দোয়া করে আর জিবরাইল আর নবী যদি আমিন কয়, এ দোয়া কবুল হবে না? খালি হওয়া নয়, ডবল হবে। এই জন্য নবীর নাম শোনার পরে যদি মোহাম্মদ এটা উচ্চারণ করে শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন, তাহলে আল্লাহ বলেছে ধ্বংস হয়ে যাক। আমরা কি ধ্বংস হওয়ার চাই? এই জন্য যতবার নবীর নাম শুনবো বলবো ততবারে সংক্ষিপ্ত একটা দরুদ, বেশি বড় লম্বা না, দরুদ ইব্রাহিম না, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলতেছিলাম, যেই বছর আল্লাহ নবী মেরাজ করেছেন ওই বছর নবীর জীবনের 3টা কষ্ট। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা মারা গেলেন। চাচা, যে চাচা নবীকে লালন পালন করেছেন, কারণ নবীর বাবা দেখার সুযোগ হয়েছে। মায়ের পেটে থাকতেই নবী কি বলছে, বাবা মরে গেছেন। একটা গানও আছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন, কিন্তু দুনিয়া আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে বাবার দরদ দিয়ে লালন করেছে। আমার বাবা নাই এইটা কখনোই বুঝতে পারিনি। সেই চাচা মারা গেল। চাচা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রত্যেকটা বিবি হলো আদরের, আর একটা বিবি হলো দরদের। সুবহানাল্লাহ খান। আপনারা কি জানেন, নবীর জীবনে যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন রাসূলের বয়স হলো 49 বছর। কত বছর? এই 49 বছর পর্যন্ত আল্লাহ রাসূল খাদিজা ছাড়া অন্য কোনো বিয়ে করেনি। বাংলাদেশের কিছু নাস্তিক বলে আমাদের নবী নাকি বেশি বিয়ে করছে, তার ভিতরে নাকি কাম ভাবটা বেশি ছিল। নাউজুবিল্লাহ খান। খাদিজা বহুদিন নবীরে কইছে যে আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, আপনি আর একটা বিয়ে করেন। বিয়ার আয়াত নবীর উপর যখন নাজিল হলো তখন খাদিজা রাদিয়াল্লাহু জীবিত ছিল। বিয়ার আয়াত কোরআনে আছে না নাই? এজন্য কেন আছে না নাই? নবীর উপরে নাজিল হলো, মা খাদিজা যখন নবীর সামনে ছিল। আল্লাহ বললেন, মাসনা 2টা বিয়া করো, যদি পারো 3টা করো, যদি পারো 4টা করো। এটা আমাদের সকলের জন্য আল্লাহ হুকুম করেছে। কম পক্ষে কয়টা? 2টা দিয়ে শুরু করছে। আবার পেশা ওয়াল হবি, তাহলে জায়গা হয় না তো আমি কি করব? তাহলে 2টার কথা আল্লাহ বললেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দুনিয়াতে প্রত্যেকটা স্বামী যখন বিয়ে করে, বিয়ে করার পরে বউ স্বামীর হাতে তুলে দেয়। বউ কার হাতে তুলে দেয়? কিন্তু আপনার সাথে যখন আমার বিয়ে হলো তখন আপনার হাত আমার হাতের উপর কেউ তুলে দেয়নি, বরং আমার 2 হাত আপনার হাতের উপরে তুলে দিছে। জোরে করে সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, মা খাদিজাকে বলতেছে, মা আমার এতিমটারে তোমার হাতে তুলে দিলাম মা। এমন দরদ দিয়ে নবীকে লালন পালন করেছেন। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিয়সী নারীর নাম হলো খাদিজা। নিজের স্বামীকে নবী বলা, আপনারা কি মনে করতেছেন? 4টিখানির কথা। নিজের স্বামী, আমি তো বুঝতেছি আমার বউ হক হুজুরি কয় না। হ্যাঁ, বহুদিন কইছি হুজুর করে 500 টাকা, খালি কবা হুজুর কয় না, খালি হাসে না। হাসো কেন? বলে হাসার কারণ হলো হুজুর হওয়া সহজ না। আমার বইয়ের কাছে আমি হুজুরে হওয়ার পারিনি, আর খাদিজার কাছে আমাদের নবী সর্বপ্রথম, ধরে কারণ সুবহানাল্লাহ, তিনি নবী বলে স্বীকৃতি দিয়েছেন।
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন। মা খাদিজা যখন ঈমান গ্রহণ করলেন তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, বিবি হয়ে যারা নবী স্বীকার করলো, তোমরা তার আদর্শ গ্রহণ করে নাও। জোরে কান সুবহানাল্লাহ। বিবি হয়ে নবী স্বীকার করা, তাকে আমাদের ধরা লাগবে। আজকে বাংলাদেশের যত বড়ই পীর সাহেব হোক না কেন, খোঁজলে দেখেন কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। খোঁজলে দেখেন, কারণ প্রত্যেকটা পীরের বউ পীরক সন্দেহ করে, যে মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে কে মুরিদ হবে। একটা পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না। এই জন্যই পীরকে অনুসরণ করা যাবে না, পীরকে পুরোপুরি মানা যাবে না, মানতে হবে পুরোপুরি একমাত্র আমাদের নবীকে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা গ্রহণ করা যাবে না। তরিকা মানে রাস্তা। জোরে কোন তরিকা মানে কি? জোরে কোন তরিকা মানে কি? তাহলে নবীর রাস্তা ছাড়া আর কোনো ভালো রাস্তা আছে? তা আপনি যদি করেন আমি কাদরিয়া তরিকা, কেউ যদি কয় মোজাদ্দেদ তরিকা, কেউ যদি বলে আমি নকশাবন্দি তরিকা, কেউ যদি বলে আমি চিশতিয়া তরিকা, বুঝবেন ভেজাল। সব কি কথা কন না কেন? সব ভেজাল। একটাই সহি তরিকা, সেইটা হলো নবীর তরিকা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, আমার নবী যেটা করেছেন সেটা তোমরা করো, নবী যেটা নিষেধ করেছেন সেইটা করা যাবে না। তার মানে একটাই তরিকা, রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে বেড়াবার গেছেন কলেমার দাওয়াত নিয়ে। জোরে কান কিসের দাওয়াত? কলেমার দাওয়াত দিবার গেলেন। তায়েফবাসীর নবীকে গ্রহণ না করে এত নির্যাতন করলেন। নবীর সঙ্গে একজন ছিল যার নাম হলো যায়েদ। তার নাম কি? যায়েদ ইবনে সাবিত নবীর সঙ্গে ছিলেন। এত পাথর নবীকে মারছে, পাথরগুলো নবীর দেহের এমন কোনো জায়গা নাই, সব জায়গায় পাথরের আঘাত লাগছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে গোসল করানোর পরে গায়ে তেল দিয়ে দিচ্ছেন। নবীর গায়ের তেল দেওয়ার সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আপনার এই যে অবয়ব, এই চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আপনার শরীরে এত কালো কালো দাগ, আপনার কি বসন্ত হয়েছিল? আল্লাহ রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। আয়েশা বলে, হুজুর আমি কি বেয়াদবি করলাম? এই কথা বলার পর আপনি কান্দেন কেন? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি কোনো বসন্ত ব্যারাম হয়েছিল? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, কোনো বসন্ত ব্যারাম হয় নাই, বরং তায়েফবাসী আমাকে এত পাথর মারছে যে পাথরের দাগগুলো আমার শরীরের মধ্যে এখনো বিদ্ধ রয়েছে। আয়েশা বলতে, তো হুজুর আপনি একটা কাম করেন, আপনি আল্লাহ বলেন, আল্লাহ যেন এই দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো কথা কয় না, দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো থাকলে কেমন যেন একটা ভয় ভয় লাগে। হায় হায়, এত সুন্দর চেহারা আর শরীর খালি দাগ। যেরকম আমার দাগ দেখে আমার বউ ভয় করে। আমার কিন্তু দাগ আছে শরীরের মধ্যে, এই দেখেন হাতে এইরকম দাগ। এমনি তো কালো মানুষ, আবার গোটাল শরীর এরকম দাগ। তো আমি তো বহু দোয়া করতেছি, আমার এলো অসুখের দাগ। আর নবীর কি অসুখের দাগ? পাথরের দাগ। আল্লাহ নবী আয়েশা, আমি দাগগুলো ইচ্ছা করে আমার দেহের মধ্যে রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার উম্মত যখন কঠিন বিপদে পড়ে যাবে, এই দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। বলে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করলেন, আল্লাহ, কলেমার দাওয়াত দিবার গায়ে নবীর শরীরে যদি দাগ হয়, সেই নবীর প্রকৃত উম্মত যারা হবে
তারাও যেন বাতিলের বিরুদ্ধে জেহাদ করে তাদের দেহের মধ্যে এরকম একটা যেন দাগ থাকে, দাগ। 40 বছর হলে নবীর কাজ করতেছে হুজুর। কয় বছর? 40 বছর হলে নবী আনা কাম করে। পাঞ্জাবি খোলো তো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, একটা দাগও নেই। কিন্তু নবীর গায়ে দাগ, আর তুই নবীর উম্মত হয়ে তোর দাগ নাই, তুই কোন নবীর কাম করিস? যেই নবীর কাজ করতে গেলে বাতিলের বিরুদ্ধে একটা কথাও বলা যায় না, ফিলিস্তিনের পক্ষে দোয়াও করা যায় না, এইটা নবীর কাম হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কাল বিশাল বিশাল পার্টি, নবীর গান। এদের পিছনে ইহুদি খ্রিস্টানেরা আছে, বুঝলেন না ভাইজান? নবীর কাম করবার গেলে বাতিল আপনাকে আশ্রয় দিবে না, বাতিল আপনাকে উঠাইয়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? উঠাইয়া দিবে। আজকে বাতিলেরা চট দেয়, বাতিলেরা পাইপ দেয়, বাতিলেরা সাজিয়া দেয়, তার মানে কি? আর আখেরে মনাজাতে সুদারু ঘুষারু যতগুলো বেনামাজি আছে সব জায়গায় আল্লাহ আমি। কিসের আখেরে মনাজাত? যে ব্যক্তি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, উই যা মনাজাত আমি আল্লাহ কাই মোনাজাত দিয়ে যদি ইসলাম প্রচার হতো, তাহলে আমার নবীর চাইতে ভালো মোনাজাত কেউ জানে না। জোরে কোন কথা কন না কেন? তাইফের ময়দানে পাথরের আঘাত, এই 3টা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে যাবেন। নবী ঘুমাইছিলেন কাবার পাশে, আল্লাহ নবী কাবার পাশে ঘুমায় গেছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল
সৎ কাজে কি করে? আপনি তো পাবলিককে আদেশ করে পারতেছেন না। আপনার বেটার বয়স 22 বছর, এই ফজরের সময় ঘুম পাড়ে, ও কি আপনি আদেশ করে পারতেছেন না? আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত, আপনার বেটা আগে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে হইচই করে। আর যে আসসালাতু খায়রুনের নাম শোনে তখন আর আগে নেয়, বাপ জানলাতে তাকায় দেখে পাও নাই মাথাও নাই। আজান শোনার সাথে সাথে আইডিয়া 3.5 হাত 2.5 হাত হয়ে ল্যাফের মধ্যে ঢুকে গেছে। কি আপনি আস্তে আস্তে যান, বিড়াই যেমন ইন্দুর ধরে আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে যায়, কম্বল টান দেন, ল্যাপ টান দেন, টান দিয়ে তাকায় দেখেন ল্যাফের মধ্যে বেটার সাইজ আর সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। এখন আপনার বেটা কি বেটা না কুত্তা? কথা কর না কেন? কুত্তা কইলেও কুত্তা রাগ করবে। আল্লাহ কোরআনে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। মুসলমান দাবি করে ফজর আযান শোনার পরে যারা ল্যাপের মধ্যে ঘুম পড়ে এরা জন্তু জানোয়ার চাইতেও খারাপ। তাহলে আপনার উপর আল্লাহ আইন করলেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তুমি নামাজ ধরাও। আপনি যদি না পারেন তাহলে আপনি রাসূলের উম্মত হবার পারবেন না। রাসূলের উম্মত হবার গেলে আপনার পরিবারের উপর আপনার নজর রাখা লাগবে। কষ্টের কথা, সবচাইতে বড় কষ্ট কি জানেন? যে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙলো। ওরা কারা? ভারত। ভারত ওরা মানে ভারত কর। বাবরি মসজিদ কোন দেশ আপনারা জানেন না? আপনার বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? রাম মন্দির যারা উদ্বোধন করলো, এই মন্দির বানানোর জায়গা কি ভারতের নাই? তাহলে মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙ্গা কেন? ওই জায়গায় মন্দির বানানো লাগবে। ওরা মুসলমানের কলিজার মধ্যে হাত দিছে। মুসলমানের নামাজ না পড়লো মসজিদকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় 2 বেনামাজি গন্ডগোল লাগে, বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছোঁচ। আমি বললাম কে রে, তুই তো নামাজ পড়িস না, তুই মসজিদ ছুঁয়ে কি করবি? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। আর সেই ভারতের চ্যানেল, সেই ভারতের স্টার জলসা জি বাংলা আজকে আমাদের ঘরত চলতেছে। ঠিক করলে হবে না তো। নবীর উম্মত হবার গেলে ভালো কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। কাক বাধা দেবেন? প্রধানমন্ত্রী বটি দেওয়া লাগবে না আপনার বাড়ির ডাক কিরে? ওরা আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানালো, আর সেই মন্দিরের পূজার বাদ্য হরি হরি লোলো লোলো করে বাজবে আমাদের মুসলমানের ঘরে। স্টার জলসা জি বাংলা লাথি দিয়ে বাংলাদেশ থেকে বার করে দিব। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? আপনি যদি আপনার বউকে এ তো ওয়াজ শুনবার আছে, ভাত কাকুর বাড়াচ্ছে সব, এরা ফাতেমার ওয়াজ শুনবি একটা মানবি না, খালি আমার কয় হুজুর যাই করেন তাই করেন, ফাতেমার একটা টান দিবি। এত ওয়াজ শোনার পরে এরা স্টার জলসা ছাড়ে না। ও দোষ ওর কেনা, দোষ হলো আমাকে। প্রত্যেকটা স্বামীকে আমি অনুরোধ করতেছি, ভারত আমাকে কলিজার মধ্যে হাত ঢুকেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওদের কোনো চ্যানেল আমাকে ঘরের মধ্যে চলবি, ভারতের কোনো পণ্য, ভারতের কোনো পণ্য, ভারতের কোনো জিনিস আমাদের ঘরত উঠবি। কথা কন না কেন? কথা কন না কেন? এত জায়গা পুরা আছে তোরকে, সেই জায়গা তোরা মন্দির না বানায় 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তোরা মসজিদ বানার লাগবে। তার মানে বোঝা গেল এরা মুসলমানকে কিছুই মনে করে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে বোরাক আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছে। খালি এইবারে আমরা চলবো বলছেন, লাভ দেওয়া চলবো বোরাকের পিঠে, আর বোরাক সাত করে একেবারে জান্নাতুল ফেরদাউসের দরজার যা ব্রেক করবে। কারণ বিশ্বনবীর উম্মতকে আল্লাহ যেমন তেমন জান্নাত দিবে না, যে জান্নাত দিবে তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলেছেন যখন জান্নাত চাবা খবরদার অন্য জান্নাত যেন চায় না, কারণ আমি আমার উম্মতকে নিয়ে অন্য কোনো জান্নাতে ঢুকবোই না, সবাইকে নিয়ে ঢুকবো জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বোরাকের পিঠে যদি আমরা চড়তে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বোরাকের পিঠে চললেন, বোরাকের উড়ে যাবে, বোরাক উড়ে যাবে, কিন্তু বোরাক হাঁটিয়া যায়।
নবী কয় জিবরাইল, বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, সেই বোরাক ওড়ে না কেন? আরশ তো উপরে। তো বলতে যে হুজুর একটা কাম বাকি আছে। বলে সেটা কি কাম? বলে একটু নামেন। এখনই তো বোরাকের পিঠে চললাম, এটা কোন জায়গা? এইটা হলো বাইতুল মুকাদ্দাস হুজুর। হায় হায়, এই উঠতেই বাইতুল মুকাদ্দাস, এইখানে কি করা লাগবে? বলে এইখানে আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে সাহাবেরা জিজ্ঞাসা করলো, হুজুর বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা আছে মক্কাত, একটা আছে ফিলিস্তিনি, এই দুটার মধ্যে দাম বেশি কার? তো আল্লাহ রাসূল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। আপনারা বলেন তো দাম আর সম্মানের মধ্যে কি তফাৎ? এ ভাই মন খারাপ করছেন? দাম আর সম্মান এই দুইটার মধ্যে তফাৎ কি? আপনাকে এমপির দাম বেশি, কিন্তু আপনাকে ইমামের সম্মান বেশি। কারণ এমপি যদি আপনাকে গ্রামে জুম্মার দিনে আসে, একটা মুসল্লিও কবি না, এমপি সাহেব একটু খুতবা দেন তো, একজন কবি। মসজিদে একটাই মাত্র চেয়ার, সে চেয়ার কি এমপির জন্য না ইমামের জন্য? সবাই বলতেছে এমপি সাহেব সামনে কাতারে বসেন, আসো সামনে বসেন। আর ইমাম সাহেব চেয়ারত বসে, ইমাম চেয়ারত বসে পা অঙ্কে ঝুলে দেয়, ওয়াজ করতেছে। আল্লাহ কাই কেরে নেতা, দেখ কার দাম বেশি, কার সম্মান বেশি। এমপির দাম আছে কিন্তু ইমামের সম্মান বেশি। বাইতুল্লাহর দাম বেশি, বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ বাইতুল্লাহর দাম বেশি হওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, বাইতুল্লাহ বরাবর আর একটা ঘর আছে, সে ঘরের নাম হলো বাইতুল মামুর। এই যে বাইতুল্লাহ, এখান থেকে উপর দিকে তাকাও, ইয়ানজুরু বি নূরিল্লাহ, তোমাদের যদি নূরের চোখ থাকে তাহলে দেখবা চতুর্থ আসমানের উপরে আর একটা একেবারে কাবা ঘরের মতোই আর একটা ঘর আছে, তার নাম হলো বাইতুল মামুর। আর বাইতুল মামুর বরাবর আর একটা ঘর আছে, সেই ঘরের নাম হলো আল্লাহর আরশ। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে আরশ বরাবর বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবর হলো বর্তমানের কাবা। এই জন্য বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো বাইতুল্লাহর মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। বাইতুল্লাহর মধ্যে সব নবী রাসূল ঢোকেনি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল ঢোকে নামাজ পড়ছে। কার ইমামতিতে? আমাদের নবীর ইমামতিতে নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আদায় করলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল 2 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাইছে, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। কোন আল্লাহর বান্দা জুমার নামাজ যদি মসজিদে এই আয়াত অনুযায়ী পড়ে, তাহলে বাইতুল মুকাদ্দাসের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে। এই আয়াত অনুযায়ী পড়া লাগবে। এখানে কি বলা হচ্ছে? ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আমাদের বাংলাদেশে এরা পড়তেছে আয়াত অনুযায়ী, একেবারে সবার শেষে যাবি, সবার আগে বাড়াবে। 5 ওয়াক্ত তো পড়েই না, জুম্মার দিনে যায় তাও মোশান লিয়ে, সবার শেষে যায়, যে নতুন স্যান্ডেলের কাছে পুরাতন স্যান্ডেল থয়, আবার সবার আগে বার হয়ে নতুন পাওয়াত দিয়ে চলতেছে মরদ। ধরা পড়লে বলবি বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে ভাই, চাপাত মারা লাগবি। চল, তোর জীবনে কোনোদিন দেখলাম না তুই নতুন থুয়া পুরাতন নিয়ে গেল। যতবার বদল, পুরান থুয়া নতুন নিয়ে যাওয়া। এরা আসলে নামাজে না। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো নামাজের নামে মস্করা ঠাট্টাকারী। ওয়াইল নামাজ জাহান্নাম, এই জুমার নামাজে যারা শেষে যে আগে বার হয়, এদেরকে আল্লাহ খুশি হয়ে দিবি, যা যা।
আপনারা এইরকম যদি কেউ থাকেন, আজ থেকে এই আয়াতের দিকে খেয়াল করবে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী 2 রাকাত নামাজ পড়াছে, সমস্ত নবী রাসূল ইক্তেদা করেছেন। ওই নামাজের যে সওয়াব, একই সমান সওয়াব আপনি এই আয়াত অনুযায়ী যদি জুমার নামাজ আদায় করেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিঁড়ি পাইলেন, ওই সিঁড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। আল্লাহ রাসূল জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের মধ্যে গিয়ে দেখেন নবী কতগুলো বাবা হাও মাও করে কাঁদতেছে। জাহান্নামের মধ্যে নবী দেখলেন কতগুলো বাবা মুচকি মুচকি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ভাই জিবরাইল, এই জাহান্নামের মধ্যে যারা কাঁদতেছে হাসতেছে এরা কারা? আর জান্নাতের মধ্যে যারা কাঁদতেছে এরা কারা? জান্নাতের মধ্যে মানুষ আনন্দ করবে, সেই জান্নাতের মধ্যেই কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে মানুষ কষ্টে কাঁদবে, সেখানে হাসতেছে কারণ কি? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে যারা কাঁদতেছে এরা হলো ওই বাবা যারা নেক আমল করে জান্নাতি হবে, কিন্তু সন্তানদের কারণে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জান্নাত কাড়িয়ে নিয়ে আবার জাহান্নাম দিবে। কারণ দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা করেছে, সব কিছু ইবাদত করেছে, কিন্তু সন্তানকে মানুষ করতে পারে নাই, সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার পারে নাই, সন্তানকে নৈতিকতার শিক্ষা দেয় নাই, সন্তানকে মঠগ্রাম প্রাইমারি ভর্তি করে দিছে, কিন্তু মঠগ্রাম মাদ্রাসা দেয়নি। একই গ্রামে প্রাইমারিও আছে, মাদ্রাসাও আছে, নাই? এরকম নাই? যেরকম আছে না নাই? 6 বছর বয়সের বাচ্চাকে আপনি মাদ্রাসার উপর দেয় হাঁটিয়ে দেয় প্রাইমারি ভর্তি করে দিলেন। আপনার বাচ্চাকে একটা বই দিল, সে বইয়ের মধ্যে লেখা আছে, এক ডোম বা গোডম ঘোড়া ডোম সাজে ঢাকা ঢোলক ঝাঁঝর বাজে, ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার বাচ্চা কি পড়তেছে? আপনার সন্তান কি পড়তেছে? ময়না। আর ওইটাকে যদি ওই প্রাইমারি না দিয়ে এইখানে ভর্তি করে দেন, তাহলে ওর হাতে এমন একটা কিতাব দেওয়া হবে, যেই কিতাব ধরবার গেলে আগে পেশাব করান শিখান লাগবে। আগে কিতাব আগে চলে যায়, কিভাবে পায়জামা তোলা লাগবে, কিভাবে লুঙ্গি তোলা লাগবে। আর মাদের সাথে আমি হুজুর করে দেখি তো, কোনো ছাত্র ভর্তি হলে আগে পেশাব খানা দিয়ে আসে। আমি কেন হুজুর পেশাব খানা কেন? আগে পাক পবিত্র শিকার লাগবে হুজুর, কারণ যেইটা ধরবার যাবি এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়া ছাড়া এইটা ধরার কোনো চান্স, কথা কন না কেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে আপনার সেই মাসুম বাচ্চাকে পবিত্র হওয়ার শিক্ষায় ভর্তি না করে আপনি অপবিত্র হওয়ার জায়গায় ভর্তি করে দিলেন। আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাত পাবে? আর কথা কয় না। ওই বেটা আপনি ছাড়বি নাকি? আমি ছোটবেলা তো প্রাইমারি যাওয়ার চাইনি, আমার বাপি আমার লিয়ে গেছে, বই পিঠের অর্থে এক খাড়া হয়ে মারতেছে, একের বেঁকা করে দিয়ে হাফ প্যান্ট তো বেঁকা করে দিয়ে যন্ত্র বার করে মারতেছে। রে কোন ক্লাসে পড়িস রে? তোর পিঠের ওপর কি কয়? বই চাষা বই পিঠে দিয়ে খাড়া হয়ে মারতেছে। বস বাবা বস, কেমনি পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি, বসে থাকে কর। তখনকে চাষা কি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আমার স্যারই বলে খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? আপনি সন্তানের ছেলে ভর্তি করে দিয়ে আপনি জান্নাত চাচ্ছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবি, কিন্তু ওই বেটার শয়তানের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইরে যা। তুই জান্নাত পাইছিলি কিন্তু তোর বেটার কারণে তুই জাহান্নামে যা। এই জন্য বাপগুলা জান্নাতের কাঁদতেছে, অতি সত্তর এরা জাহান্নামে যাচ্ছে। আর জাহান্নামে যাদেরকে হাসতে দেখতেছেন এরা পাপ করার কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা পাপী হয়ে কবরে গেছে, আমি সন্তান হয়ে কান্দি, আমার বাপরে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ কয়, বান্দারে তুই পাপী হয়ে জাহান্নামী হলে কি হবে? তুই নেককার সন্তানের ওসিলায় অতি সত্বর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। এখন আপনারা বলেন, আপনাদের সন্তানকে পাপী বানাবেন না নেককার বানাবেন? কারা কারা নেককার বানানোর নিয়ত করছেন একটু হাত তোলেন তো দেখে। আর কে হাত তোলেন? আল্লাহ যে হাত তুলতেছে ওই দুটো হাত টান লুলে হয়ে যায়। আল্লাহ টান টান করে তোলেন, টান টান করে তোলেন, হাত নামান। এখন যারা বিয়ে করেননি চান্স নেন,
সন্তান হলে যারকে সন্তান বড় হয়ে গেছে, বুড়া মানুষ হচ্ছে, আমার তো সন্তান হওয়ার চান্স নাই, যেরকম আমার নাই। আমার আছে? আমার নাই। আমার 3টা মেয়ে আছে, 2 মেয়ে এখন পারিনি। এই ছোটো মেয়ে তানজিমুল উম্মাহ মাদ্রাসা ভর্তি করে দিয়েছি, ও এখন কোরআনে হাফেজ হচ্ছে। আমার 2 নাতি, একটা হাসান একটা হোসাইন, দুটাই মাদ্রাসা পড়তেছে। তাহলে আমি না বললাম নাতি পারতেছে, কারণ আমার তো পাটা হয়নি, বেটা হয়নি, বুঝুন না কে। তা আমার ছোটো মেয়েটা এখন হেফজ করতেছে, তা হাত তোলা কি আমি ভুল করছি? আপনি তুলেছেন, আপনার বেটারা সব পাটা হয়ে গেছে, অসুবিধা নেই, লাঠিগুলো একবার আমরা এই মাদ্রাসা দিবার পারি। রাজি আছেন? কারণ সন্তানকে নাতিকে যখন মাদ্রাসায় দিব তখনই মাদ্রাসার উপর মহব্বত হবে। আমার আগে হাফেজ সাহেবদের টাকা চালো, টাকা দেন, আপনার দিচ্ছেন না কেন? আপনার লাতি পুতি সন্তান কেউ মাদ্রাসা নাই। আপনি মনে করতে 1 লাখ টাকা দেনা, 1 লাখ টাকা দেনা, আপনার হুজুর একটু ধরে আদায় করবেন। তো ধরে কিভাবে আদায় করবো রে? এটা রাতের বেলা মাহফিল হলে সময়ের কোনো খেয়াল নাই। ঘড়ি আমি কোনোদিনও ঘড়ি দেখি না, কিন্তু আজকে দিনের মাহফিল হোক দেখা লাগতেছে। কারণ কিছুক্ষণ পরে যখন আসরে আজান দিবি তখন আপনার কবি নামাজ আগেই নামাজ আগে, নামাজ আগেই নামাজ আগে। সত্যি দিবি শয়তানকে শয়তান কিন্তু তুলে দিবি, নামাজের কথা বলে বেড়ে থাকবে, আজকে নামাজ পড়বো না, কারণ তোলার পরে শয়তান নামাজ 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 উঠবেন। 3 জন সন্তান এই মাদ্রাসা থেকে এবার 30 পারা কোরআন হেফজ করার কারণে পাগড়ি পাবে। 3টা সন্তান যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, যে যা পারেন আপনার দানটা কমপ্লিট করেন। আমি একটানা কথা বলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে আয়াত নিয়ে আজকে ওয়াজ শুরু করছি, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্যের নামাজের মাধ্যমে চাও। ধৈর্যের নামাজ এই 2টাই হলো লাইলাতুল মিরাজ। এটা সামনে নিয়ে ওয়াজ করতেছিলাম। রাসূল চলে গেল জান্নাত জাহান্নামে। জান্নাতের মধ্যে দেখতেছে, কাঁদতেছে, আর জাহান্নামের মধ্যে হাসতেছে। আপনারা বলেন তো, এই যে জাহান্নামের মধ্যে হাসতেছে, জান্নাতের মধ্যে কাঁদতেছে, এই 2 জনের মধ্যে কার ভাগ্য ভালো? কি বুঝলেন? এই জান্নাতের মধ্যে কান্দা ভাগ্য ভালো না জাহান্নামের মধ্যে হাসা ভাগ্য ভালো? তাহলে যদিও জাহান্নামী হন কোনো টেনশন নাই, একটা বেটার মতন বেটা তৈরি করেন, এটা বুঝাবার গেছি। তারপরে কিছু টাকা আপনাদের কাছে চাইলাম, মাশাআল্লাহ ভালোই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা দান করলো কোরআন বাবদ, আল্লাহ দান কবুল করে। এখন আসেন মূল আলোচনায় আল্লাহর সঙ্গে, যেটা আমি শুরু করেছিলাম। নবী যখন দুনিয়ায়, আল্লাহ নবীরে দেখবার পায় কি পায় না? হ্যাঁ জোরে কেন পায় কি পায় না? মুসা নবীর চোখের পাওয়ার কম, যার কারণে আল্লাহ দেখবার চাইছিল। কারণ আল্লাহ কোন জায়গায় আছে মুসা নবী দেখবার পায় না, খালি কথা হয়। জোরে কেন কি হয়? আমরা যখন এই কোরআন শরীফ পড়ি, ভাই, তখন কিন্তু কথা কার সাথে হয়? মাশাআল্লাহ। আল্লাহ বলেছেন মুসা নবী নিজে কালিমুল্লাহ, আর আমার প্রত্যেকটা উম্মত যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআন তেলাওয়াত করবে, তারা নিজেরাই একটা করে কালিমুল্লাহ হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে কার বাণী এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? কোরআন কার কথা? আল্লাহর কথা। এই দেখেন নতুন হাফেজ সাহেব পর্যন্ত আপনাদের কাছে রুমাল লেগেছে বাজান, এই একে পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয় বাজান। ওই গামছা ফাঁকি দিয়ে না, দেন 10, 20, 50, 100 যাই যাবার আল্লাহর রাস্তায় দেন। জীবনের শেষ দানও হতে পারে আজকের দান করা আপনার জীবনের শেষ দান, আল্লাহর রাস্তায় দিবেন। এই মাদ্রাসার সভাপতি সাহেবকে এলে দান কখন করবে? সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, এরা কি করবি না? পাগড়ি খুলে গেল বাজান, মানে মার এখনো যায়নি তো। হ্যাঁ, এই 2টো একসাথে আছে। সাগর 2000 টাকা দান করলো। আল্লাহ সাগরের দানকে আল্লাহ আপনি এ বাবা, এই পাগড়ি আল্লাহ রাই দৌড়াচ্ছে, খাড়াই থাকো তো, টাকা না দিলে লড়বা না, কি আছে? ও আজকে শেষ হলো নাকি? টাকা লিয়ে তারপরে দরকার হলে আমরা আসর নামাজ 10 মিনিট পরে পড়বো, সমস্যা আছে? এত বিশাল জামাত হবে এখানে। মসজিদের মধ্যে কয়জন লোক পাবে আজকে? জামাতে যত লোক বেশি হয় তত গুনে গুনে সব বেশি হয়। 2 জন লোক নামাজ পড়লে 4 জনের সব, 4 জন পড়লে 16 জনের সব, 16 জন পড়লে 16 আবার 16 গুণ দিলে এভাবে চক্র বৃদ্ধি হারে জামাতের সওয়াব হয়।
এখানে কম মুসল্লি হবে, আজকের জামাতে বিশাল সব হবে। এই জন্য আমরা যদি 2-4 মিনিট দেরি হয় অসুবিধা আছে? আমরা তো নামাজ পড়ার নিয়তে এখানে বসেছি। যারা বেনামাজি তারা কবি হুজুর যদি নামাজ পড়ে তাহলে আগেই যায়। এখন যারা উঠবে বুঝবেন এরা বেনামাজি, এরা নামাজ পড়বি না, যতই নামাজের ওয়াজ করেন কাম হবি না। তাহলে কি বলতেছিলাম একটু শোনেন। মুসা নবীর চোখের পাওয়ার কম, এই জন্য আল্লাহকে দেখবার চাইছিল, আল্লাহ বলেছেন সম্ভব না। এখন বলেন আল্লাহর চোখের পাওয়ার কি কম? আমি আপনি যেখানে আছি আল্লাহ কি দেখবার পায়? তাহলে যারা 10টা ভোট দিয়েছেন, 1 লাখ হয়ে 10টা ভোট দিয়েছেন, 1 লাখ 10টা, ধরে এখন কয়টা? আমি মনে করছি যে কেউ দেখেনি রে, আমার কেউ দেখেনি রে। আজকে তারা বলেন তো ওরা ধরা খাসে। আল্লাহ কবি বাংলাদেশের নিয়ম হলো এক বাপের বেটা একটা ভোট দিবি, তো তুই 1 লাখ 10টা ভোট দিল, তোর বাপ কয়টা রে? তোমার 2 কান্দে 2 মোহরে লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। তাহলে আমরা এখানে বসে আছি, আল্লাহ দেখবার পাই কি পায় না? তারপরে 5 বার মসজিদে আমরা যাই আল্লাহর ঘরের ভিতরে। কারণটা কি একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। আরশে একটা জায়গায় গিয়ে ফেরেশতা জিবরাইল আটকে গেল। ফেরেশতা জিবরাইল কি মনে করছে জানেন? আজও পর্যন্ত শুধু আমাদের নবী ছাড়া এখন পর্যন্ত আল্লাহরে কেউ দেখবার পায়নি। এতে বলে না আবু হানিফা এতবার আল্লাহ দেখছে, ইমাম মালিক এতবার, এরা সব ভুয়া কথা। এগুলোর কথার কোনো দলিল নাই। ধরে কোন কি নাই? হ্যাঁ, একজনই শুধু আল্লাহরে দেখছে, আল্লাহ দেখা দিছে বলে। তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাকে নবী। সুবহানাল্লাহ বলেন। আমাকে নবী নিজের যোগ্যতাই দেখেনি, আল্লাহ দেখা দিছে। তো কেন দিল সেইটাই তো বুঝাচ্ছি আমি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় গিয়ে জিবরাইলকে আটকে দিল। কারণ জিবরাইল মনে মনে চিন্তা করছিল নবীর ওসিলাই যদি আল্লাহর সাথে মেরাজ হয়। এটা একটা জায়গা গিয়ে আল্লাহ বলল জিবরাইল ব্রেক, আর সামনে পা বাড়ায় না। জিবরাইল, আমি আল্লাহ 70,000 নূরের পর্দা, সেই পর্দা পাড়ি দেওয়ার মতন যোগ্যতা তোমার নাই। তোমার নূরের পর্দার যে পাওয়ার, সেই পাওয়ারে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ফেরেশতা জিবরাইল নূরের তৈরি হওয়ার পরেও নূরের পর্দা পাড়ি দিবার পারল না। আর আমাদের নবী সেই পর্দা পাড়ি দিচ্ছেন। ফেরেশতা জিবরাইল বলে হুজুর, আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম, আপনি যেগুলো চিনেন নাই আমি আপনাকে চিনে দিছি, কিন্তু এখন আপনি একলা যাচ্ছেন। যাওয়ার সময় যেখানে আমি যাওয়ার পারতেছি না, সেখানে আপনি একলা যাচ্ছেন। ওই জমজমের কূপের পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা আছে ওই জুতাটুকু খোলেন। কারণ মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে দেখা করবার গেছিল। আল্লাহ বলল মুসা, আমার সঙ্গে কথা বলতে গেলে পায়ের জুতা খোলা লাগবে। মুসা নবীর জুতা খোলার কথা মনে ছিল না, এই জন্য আল্লাহ বললেন মুসা জুতা খুলে আমার সঙ্গে কথা বলো। আর আপনি আল্লাহর সঙ্গে দেখা করবার যাচ্ছেন, আপনি জুতাটা খোলেন। আমি আপনার সাথে আর থাকতে পারলাম না, এ কারণেই যখন বলতেছে জুতা খোলেন, সঙ্গে সঙ্গে নবী আমার বলে জিবরাইল, আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর আরশে যাচ্ছি, জুতা খোলার কথা আমার মনেই নাই। এই কথা বলে নবী যখন জুতা খুলতে চায়, তখনই আল্লাহর পক্ষ থেকে তুর পাহাড়ের ধুলি লাগিয়া, সবাই বলেন তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। আর নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য। আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হলো, মেরাজ হলো। আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। 5 ওয়াক্ত নামাজ দিল। নবীর মনটা বড় ভার। আল্লাহ বলে হাবিব গো, আপনার মনটা ভার কেন? 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজ পাওয়ার পর আপনি মনটা ভার করলেন। নবী ডাক দেয় বলে আল্লাহ,
আমি এখান থেকে যাওয়ার পরে যদি কোনো উম্মত আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি নবী হয়ে মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু আমাদের ভাগ্যে হলো না। আমি নবী নিজের জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ বলে, হাবিব রে, বোরাকের পিঠে চড়ে আপনি আমার আরশে আইছেন, কিন্তু আপনার উম্মতেরা আমার সঙ্গে যদি মেরাজ করতে চায় তাহলে দৈনিক 5 বার মিরাজ হবে। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি ঘোষণা করে দিবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে কার সুবহানাল্লাহ। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ একবার ধরে, আপনি যতই চেষ্টা করেন ওর কাছ থেকে সব নিবার পারবেন, কিন্তু নামাজ নিবার পারবেন না। পারবেন? পারবেন? আপনারা যারা নামাজ ধরেছেন বলেন তো, একদিন এশার নামাজ না পড়ে যদি বিছানায় ঘুমাতে চান, আপনার চোখে ঘুম ধরবে? একদিন একটু টেস্ট করে দেখেন তো কি হয়। ধরবেই না যতক্ষণ নামাজ আপনি আদায় না করবেন। এই নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনার ছেলেটাকে যে 4G মোবাইল কিনে দিয়েছেন, এখন সবচাইতে ছেলেদের জন্য সবচাইতে মহা বিপদ হচ্ছে মোবাইল। জোরে কার নাম কি? কথা কয় না। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার টেনশন নাই। আপনার ছেলে এরকম মোবাইল নিয়ে ঘুরুক, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার কোনো টেনশন কেন নাই? কারণ নামাজই পারে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে। তার মানে কোনো দিনও খারাপ কিছু দেখবার যাবে না। খারাপ কিছু দেখবার গেলেই অরিমান বলবি, পারে পাগলা দরজা বন্ধ করলে কি হবে রে, আল্লাহ দেখতেছে, পারবে না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরছে এর কাছে আল্লাহ খারাপই কেড়ে নিতে। তাহলে আপনার চেষ্টা করা লাগবে, আপনার সন্তানকে যেমন করেই হোক 5 ওয়াক্ত নামাজ ধরাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত। এই মেরাজের গুরুত্বই হলো নামাজ। মেরাজের গুরুত্ব কি? নামাজ। আল্লাহর সঙ্গে মিলন হওয়ার একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হয় না। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? অধিকাংশ মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে, না নিজের জন্য পড়ে, না মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পড়ে, না জনগণকে ধোকা দেওয়ার জন্য পড়ে। এগুলোও কিন্তু আল্লাহ দেখে। ধরে কোন কথা ঠিক কিনা? কতগুলো জামাই শ্বশুর বাড়িতে গেলে বাধ্য হয়ে নামাজ পড়ে, না পড়লে শ্বশুর কবি কে রে, আমি হাজি মানুষ আর আমার জামাই নামাজ পড়ে না। বউ ঘুটাই যাও, যাও নামাজ যাও, বোঝো না আব্বা মরে গেলে 3 বিঘা জমি পাবে, যাও। এরকম আছে না নাই? আমার কেউ চেয়ারম্যানের দাঁড়ায় একদিনই আসরের নামাজ 4 বার। যেটি 10 জন লোক দেখে সেটি বলে আগে নামাজ, আগে নামাজ। তার মানে কি বুঝলেন? ওই আসল নামাজি। আমাদের বাংলাদেশে যারা শুক্রবার দিন নামাজ পড়ে এরাও সব বেনামাজি। এরা কিন্তু নামাজি না, দেখাবার যায়। আমি যাচ্ছি মসজিদে, যাওয়ার সাইজ দেখলে বোঝা যায় যে আল্লাহর সঙ্গে দেখা করে যাচ্ছে না শয়তান অকটানে টেনে আস্তে আস্তে নিয়ে যাওয়াচ্ছে, বোঝা লাগবে তো। মসজিদে গেলে কার সঙ্গে দেখা হবে? মসজিদ কার ঘর? প্রধানমন্ত্রীর ঘর, প্রেসিডেন্টের ঘর, এমপির ঘর। এক একটা ঘর আছে না নাই? ওটা কার ঘর? মানে প্রধানমন্ত্রীর ঘর রে। ওটা হলো সংসদের অমুকের ঘর, ওটা অমুকের ঘর। আর মসজিদ কার ঘর? তা আল্লাহর ঘরে যাচ্ছেন, ইয়ার কি মারতেছে? প্রধানমন্ত্রীর ঘর যান তো, যান। কি হয় আপনার ভিতর খেলে কাঁপড় পিওরে বরে একটু বেয়াদবি হলে আছে না নাই? প্রধানমন্ত্রী সৈন্যবাহিনী আছে না নাই? আছে। কিন্তু ভাই যান, আল্লাহর কাছে যাচ্ছেন আপনি 5 বার। যারা বাকিতে দান করবেন তারা হ্যাঁ খাতা লিখে দেন। হ্যাঁ খাতা আপনাদের কাছে গেছে। যদি কেউ বাকিতে দান করতে চান 1 মণ 2 মণ ধান ইবি হলে দিবেন, বা যান 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন, মসজিদের কাজে রাখবে। যদি এরকম কেউ বাকি দিতে পারছেন, যে কাগজ লেগে গেছে আপনার, হ্যাঁ খাতা গেছে, আপনার লিখে দেন, লিখে দেন। এনাদের মাহফিল করার একটা উদ্দেশ্য আছে তো, আছে না নাই? 1 লাখ টাকা ঋণ আছে। আপনার যে 500 টাকার কয়টা লোড দিয়েছেন, কয় টাকা হবে?
সভাপতি সব কিছু বলেন পারেন। মহিলাদের জায়গা দিবার পারে না, আফসোস করতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মা আপনাদের ওয়াজ নাই, একটাই মাত্র ওয়াজ, আপনারা পর্দার অন্তরালে বসেছেন, পর্দার মধ্যে থাকবেন। খালি পর্দার অন্তরালে থাকলে হবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। হুকুমকার মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে বেশি আমল করা লাগবে না। ফাতেমার জীবনী পড়ে দেখেন, ফাতেমা কিন্তু বেশি আমল করে নাই। আল্লাহ রাসূল বলে, ফাতেমা বেশি আমল করা লাগবে না, পর্দার মধ্যে থাকবা, আল্লাহ তোমার পর্দা কবুল করবে, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মেয়েদের আমল হলো চারটা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। মেয়েদের মধ্যে থেকে এত টাকা আছে দেখেন, অনেকগুলো টাকা করছে দান। আমার মায়েরা যারাই যে নিয়তে দান করলো, আমার মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকটা নারী পুরুষ সবার জন্য নামাজ আছে না নাই? জোরেখান আছে না নাই? আমরা 5 ওয়াক্ত পড়বো কোথায়? এই জোরেখান কোথায়? আর মেয়েরা বাড়িতে পড়বে। ওমর ফারুক বলেছেন, আযান দেওয়ার পরপরই মেয়েরা যদি বাড়িতে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। কিন্তু মেয়েরা কিন্তু রোজা ভালো করে, এই নামাজের ব্যাপারে একটু অলসতা বেশি বেশি না? ছোট বাচ্চা কোলতলে আছে, কেন নামাজ পড়বে না? পেশাব করে দিছে, বাচ্চা পেশাব করে দিছে। দেখেন বাচ্চার দোষ দেয় নামাজ পড়লো না। স্বামী বলতেছে নামাজ পড়ো, খিলা লাগবে না, সন্তান কান দিচ্ছে, খিলা লাগবে না, ওই বাচ্চার খিলানোর জন্য নামাজ পড়া দিল। এরকম মা আছে না নাই? আমি মায়েদের বলবো, 1 কোটি রোজা রাখলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে তার চাইতে বেশি পাপ হবে। এই জন্য মায়েদের বলবো, মা নামাজের গুরুত্ব দিবেন। আর নামাজ পড়বার গেলে আপনি যেমন ঢাকায় ঢুকে নামাজ পড়েন, আপনি সেই রকম ঢাকায় ঢুকে থাকলেই পর্দা হবে। বাংলাদেশে কোনো মেয়ে দেখছেন নামাজ পড়ার সময় কিভাবে নামাজ পড়ে? আমার বউকে আমি দেখি একেবারে মেক্সি অন্যা, তারপর আবার বোরকা পরে এমনভাবে নিরুষ হয়ে নামাজ পড়তেছে। আমি বললাম, কে গো, আল্লাহর কি নজর খারাপ? দেখছে এটা কি কথা, তুমি যেভাবে ঢাকিয়া ঢুকে নামাজ পড়তেছ, এইভাবে ঢাকিয়া ঢুকে খালি একটু রাস্তা থাকলেই তুমি ফাতেমার সাথে জান্নাতে যাবা। জোরে কোন কথা ঠিক কি না? নামাজি মেয়েদেরকে পর্দার শিক্ষা দেয়, কিন্তু এই নামাজ পড়ে না, রোজা করে। আমার সন্তান যখন পেটে আসে তখন মায়েরা রোজা করবার চায় না। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা করে, ওই বাচ্চা কোনোদিন বেরোজাদার হবে না, কারণ পেটের মধ্যেই রোজার ট্রেনিং পাইছে। সুবহানাল্লাহ। অধিকাংশ ছেলেরা রমজান মাসে রোজা রাখে না, কারণ কি, উনি যখন পেটে ছিল তখন মা রোজা রাখেনি। তো আমার সেই মায়েরা অনেক দান করছে। আমি মায়েদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ আমার মায়েদেরকে ফাতেমার সাথে, আয়েশার সাথে, মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। হ্যাঁ, আপনারা যারা বাকিতে লিখে দেবেন, যাই যা পারেন ভাই, 2-1 মণ ধান আল্লাহর হস্তে দান করবেন। 1000-2000 টাকা যাদের নগদ আনতে পারেন নাই, এই যে ইরির ধান লাগাতেছেন, খুব কষ্ট করে আপনার ধান আবাদ করবেন। আল্লাহ যদি বৈশাখী ঝড় দিয়ে সব ফেলে দেয় তখন কি হবে? এদিন সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবর হাত থেকে আপনার আবাদকে হেফাজত করবে। এখানেই জামাত হবে, এখানেই জামাত হবে, কোনো টেনশন করেন না, এখানেই জামাত হবে ইনশাল্লাহ। আব্দুল মালিক 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়াক, আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা কবরে গেছে, আমি সভাপতি সেক্রেটারি সাহেব কয়েকবার বললাম, এরা তো দান কি করেছে নাকি, আপনি আগে করছেন? আপনি 2000 আগে দিচ্ছেন? আগেকার বক্তা কি 2000 সভাপতি সাহেব দিচ্ছে, আবার দিচ্ছে? আবার দিচ্ছে হুজুর, অসুবিধা কি? আবার 2000 দিবে। সেটা সাহেব দান করছে, আবার করবে ইনশাল্লাহ, অসুবিধা নাই। এ মাদ্রাসা দানের উপরই চলে, দানের উপরই চলবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই নিজের সন্তানকে নিয়ে একটু খেয়াল করবেন, কোন জায়গায় দিবেন, মাদ্রাসা দিবেন না প্রাইমারি দিবেন, আপনাকে বিবেকের উপর ছেড়ে দিলাম। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। বিবেকের দিকে তাকায় দেখেন, আপনি যে কোনো মুহূর্তে মারা যাবেন, মরে যাওয়ার পরে আপনার ছেলে আপনার জানাজা যদি পড়াবার পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জানাজা যদি পড়ার পরে, তাহলে আপনার জান্নাতে যাই তার কোনো সমস্যা নাই। আর পরের বেটার জানাজা নেবেন না নিজের বেটা করবে, এটা আপনার সিদ্ধান্ত নেবেন। সবাই বসেন, ইস্তেগফার পড়েন, সবাই বসে বসে। এইরকম অধৈর্য হলেও চলবে, মাদ্রাসার মাহফিল বাজান।
আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। জি, নামাজ তবরক দিবেন নামাজের পরে, নামাজের আগে তবরক দেওয়া যাবে না। বেনামাজি সবগুলো চলে যাক, দরকার হলে 2 প্যাকেট করে নামাজে দিবি, ধরে এখন ঠিক কিনা। নামাজি পড়ি না, ওর তবরক দেওয়া হবে। তবরক মানে কি? তাবারক বোঝেন? তাবারক হচ্ছে বরকতের খাবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমার শ্বশুরের জন্য আর আমার আব্বার জন্য, শ্বশুরের জন্য আর আব্বার জন্য। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে মেয়ের জন্য, 3 জনের নামে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আমিন। লা হাওলা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আসরের নামাজের আজান হয়ে গেল, তোমার কতগুলো বান্দা কোরআনের মাহফিল ছেড়ে লাফ দিয়ে উঠলো। যদি তারা ওযু করার নিয়তে ওঠে তাহলে কোনো আল্লাহ অসুবিধা নাই, কিন্তু কোরআনের মাহফিলকে ভণ্ডুল করার জন্য যারা উঠে গেল, আল্লাহ তুমি সামিউম বাসি, তুমি সব শোনো, সব দেখতেছো। আল্লাহ আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে, তোমার দরবার আরজ করি আজকে কোরআনের মাহফিল ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ যারা 500 করে টাকা দান করেছে, আল্লাহ তাদের নেক নিয়ত নেগাসাকে তুমি কবুল করো। আমার মা বোনেরা অনেক টাকা দান করেছে, আল্লাহ মা বোনদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে জান্নাত দিও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার বদরি সদস্য, এই মাদ্রাসার দাতা সদস্য, এই মাদ্রাসায় যারা সর্বাত্মক সহযোগিতা করে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। মাদ্রাসার জায়গা দিয়া, মাদ্রাসা গড়ায় দিয়া যারা এখন কবরে চলে গেছে, আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ এই মসজিদ যারা করেছে, মাদ্রাসা যারা করেছে, এখনো যারা জীবিত আছে, আল্লাহ তাদের সকলের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আয় আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সকলকেই কবুল করো। এই মঠ গ্রাম, আর একটা হলো নিয়োগীর গ্রাম।